প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এক অসাধারণ ঘটনা উপস্থাপন করব। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। এত বড় প্রভাবশালী মানুষ হওয়ার পরেও তিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মাঝেও তার ঈমানের প্রতি অটল ছিলেন। সত্যের পথে অবিচল থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন এবং সবসময় তার কাছে দোয়া করতেন। এই গল্প আমাদের শেখায় তার অটল ঈমান এবং আল্লাহর অগাধ ভালোবাসার এক অবিস্মরণীয় উদাহরণ। আসুন শুরু করি আজকের কাহিনী। একদিন গভীর রাতে ফেরাউন ঘুমে আচ্ছন্ন ছিল। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছিল এবং রাতের গভীর অন্ধকার সব কিছুকে ঢেকে দিয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সতর্কভাবে উঠলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। দীর্ঘ সময় ধরে তিনি পূর্ণ হৃদয় ও একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর ইবাদত চালিয়ে গেলেন। পরে দুই হাত তুলে তিনি কান্নার সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। তিনি বললেন, হে রব্বুল আলামিন, এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে। তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। হে আমার রব, আমার স্বামীকে হেদায়েত দাও। সে অজ্ঞতার কারণে নিজেকে খোদার সমান মনে করছে এবং মানুষের প্রতি জুলুম করছে। তার হৃদয় পরিশুদ্ধ করো, এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে। হে আল্লাহ, তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো। আমরা তোমার সৃষ্টি, আমাদের ক্ষমা করে দাও এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। হযরত আসিয়া ধীরে ধীরে নিজের জন্য, স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। তার কান্নায় হৃদয়ের ব্যথা প্রকাশ পাচ্ছিল। হঠাৎ তার কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল। সে জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেলল। যখন সে দেখল হযরত আসিয়া আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন, ফেরাউন রাগে ফেটে পড়ল। সে গর্জন করে বলল, হে আসিয়া, তুমি সীমা অতিক্রম করেছো। তুমি আমার দেওয়া রুটি রুজি খাও, আমার দেওয়া কাপড় পরো, আমার প্রাসাদে থাকো, তবু আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মনে করছো। আমি তোমাকে বারবার সতর্ক করেছি, কিন্তু তুমি কোনো গুরুত্ব দাওনি। বলো কেন এমন করছো? হযরত আসিয়া নরম ও স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, হে আমার স্বামী, আমি তোমার বিশ্বস্ত স্ত্রী। আমার কর্তব্য হলো তোমার সেবা করা। সব সময় তোমার কল্যাণ কামনা করি। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন যিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে নিরাপদে রাখেন। আমি কখনো তোমার ক্ষতি চাই না। কিন্তু ফেরাউনের রাগ আরো বৃদ্ধি পেল। সে বলল, তোমার এই কথাগুলো শোনার কোনো ইচ্ছা আমার নেই। তোমার এই আচরণে আমি ক্ষুব্ধ আর সহ্য করতে পারছি না। এটা আমার শেষ সতর্ক বার্তা। যদি আমি তোমার মুখে খোদার নাম শুনি তবে পরিণাম খুব ভয়াবহ হবে। হযরত আসিয়া শান্তভাবে বুদ্ধিমত্তার সঙ্গে বললেন, হে আমার স্বামী, তুমি মিশরের সবচেয়ে বড় বাদশা। এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে। শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু তবু তুমি এমন অজ্ঞতা কেন করছো? তুমি জানো এই বিশ্বের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তবু তুমি নিজেকে খোদা বলছো কেন? তিনি আরো বললেন, যদি তুমি সত্যিকারের খোদা হও, তুমি কি একটি ছোট মশা বা মাছি পর্যন্ত তৈরি করতে পারো? যখন তুমি সামান্য পোকাও তৈরি করতে পারছো না, তখন তুমি কিভাবে খোদা হতে পারো? দেখো, সূর্য, চাঁদ, তারা, উঁচু পাহাড়, গাছপালা সবই আল্লাহর কুদরতের সৃষ্টি। তুমি কি এর মধ্যে থাকতে পেরেছো? তুমি কিছু তৈরি করতে পারছো না, তবু নিজেকে খোদা মনে করছো কেন? তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে এই মিথ্যা দাবি করছো যে তুমি খোদা। কিন্তু সত্যি বলো, আমার কথাকে কি তুমি ভুল মনে করছো? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে ফেরাউন রাগে ফেটে পড়ল এবং চিৎকার করে বলল, ঘাতক নারী, তোমার সাহস কিভাবে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার? তুমি এত সাহস কিভাবে পেলে? তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর এবং নির্মম? এখন আমি সব বুঝে গিয়েছি। তুমি আর মূসা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমাদের উদ্দেশ্য একটাই, আমাকে খোদা মানতে অস্বীকার করা। তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকে প্রত্যাখ্যান করছো এবং আমাকে অপমান করছো। তোমার পরিণাম ভয়ঙ্কর হবে। এখন তোমার বাঁচার কোনো পথ নেই।
ফেরাউন রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। কিন্তু ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের এক চাকরকে হত্যা করলেন এবং মাদাইনের দিকে রওনা হলেন। ফেরাউন এই খবর পেয়ে মুসাকে খুঁজতে সর্বাত্মক চেষ্টা করলেন, কিন্তু শত চেষ্টা করেও মুসাকে খুঁজে পাওয়া যায়নি। ফেরাউন উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়ল। সেই রাতে ফেরাউন আসিয়াকে ধমক দিয়ে নিজে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। কয়েকদিন কেটে গেল, কিন্তু ফেরাউন প্রাসাদে ফিরল না। এভাবে কয়েকদিন কেটে গেল। একদিন হাসি মুখে ফেরাউন প্রাসাদে ফিরে এলো এবং বলল, সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করেছিলাম, কিন্তু পরে ভেবেছি হয়তো তোমাকে এভাবে ধমক দেওয়া উচিত ছিল না। আমি লজ্জিত এবং দুঃখিত। হযরত আসিয়া নরম কণ্ঠে বললেন, এতে লজ্জিত হওয়ার কিছুই নেই। তুমি আমার স্বামী এবং আমাকে ধমক দেওয়ার অধিকার শুধুমাত্র তোমারই আছে। তবে আমি এটাই বলতে চাই, আমার ঈমান ও নীতি কোনো হুমকিতে টলানো যাবে না। আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ রব্বুল আলামিন। ফেরাউন বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। সত্যি করে বলো, মুসা এখন কোথায়? হযরত আসিয়া বললেন, আমি জানি না। তুমি বলো, তোমার কি মনে হয় মুসার কি কোনো সমস্যা হয়েছে? ফেরাউন বলল, না, সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই, কিন্তু কয়েকদিন ধরেই তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হযরত আসিয়া বললেন, দেখো, মুসা একজন বুদ্ধিমান এবং প্রাপ্তবয়স্ক। তার জ্ঞান ও বুদ্ধি শক্তি অনেক বেশি। সে ভালোভাবে জানে কি সঠিক এবং কি ভুল। ফেরাউন জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাও? সে যদি আমার সঙ্গে দেখা করত, আমি তাকে মেরে ফেলতাম? হযরত আসিয়া সহজভাবে উত্তর দিলেন, এটা তুমি ভালো জানো। ফেরাউন বলল, আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছো। মিশরের সবাই আমাকে খোদা মনে করে, কিন্তু তুমি একমাত্র যে আমাকে খোদা মানো না। আমি এই দেশের বাদশা, আমাকে এসব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে। কিছুদিন আগে মুসা আমার এক রাধুনীকে হত্যা করেছে। যদি আমি তার হিসাব না নেই, তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে? হযরত আসিয়া বললেন, যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই, তবে তুমি কি বলতে পারবে? এখন পর্যন্ত তুমি কতজন নিরপরাধ বোন ও ইসরায়েলের শিশুকে হত্যা করেছো? তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছো? তুমি কেবল একজন জ্যোতিষের কথায় বিশ্বাস করে হাজার হাজার নিরীহ প্রাণ নিয়েছো। এটা কি জুলুম নয়? এই জুলুমের কি কোনো হিসাব হবে না? ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি ভেবেছিলাম আজ তোমার উপর রাগ করব না, কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছো। শোনো, আমি আমার প্রভাবের মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই। আমি শেষবার বলছি, আমাকে খোদা মানো, নইলে পরিণাম ভয়ঙ্কর হবে। হযরত আসিয়া অত্যন্ত শান্ত ও সাহসের সঙ্গে বললেন, আমিও তোমাকে শেষবার বলছি, আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খোদা মানি। আমি শুধু তার ইবাদত করি এবং তার উপর ঈমান রাখি। তাই তুমি তওবা করো, এই মিথ্যা খোদার দাবিতে বিশ্বাস না রাখো এবং সত্যিকারের মালিকের প্রতি ঈমান আনো। ফেরাউনের রাগে তিল মিলিয়ে উঠল, মুখ লাল হয়ে গেল এবং প্রাসাদ থেকে বেরিয়ে গেল। এখন সে সিদ্ধান্ত নিল আসিয়াকে শাস্তি দেওয়ার। সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা হামানকে ডাকলো। কিছুক্ষণের মধ্যে হামান হাজির হলো। ফেরাউন বলল, হামান, তুই আমার শৈশবের বন্ধু। আমার প্রতিটি সাফল্য তোর হাত ধরেই এসেছে, কিন্তু এখন পারিবারিক সমস্যা দেখা দিয়েছে। আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে। আমি তাকে ছেড়ে দিয়েছি, তবে সে এখনও রাতে আল্লাহর কাছে দোয়া করে কাঁদে। এমনকি মুসা আলাইহিস সালামও তার পথে পৌঁছেছে। কারো কানে যেন এ কথা না যায়। এখন বলো, এ বিদ্রোহী নারীর কি করা উচিত? তাকে কি শাস্তি দেওয়া যায়? হামান বলল, আমার মতে বেগম সাহিবাকে বন্দি করা উচিত, এবং যদি কেউ প্রশ্ন করে তাহলে ঘোষণা করো, আইন সবার জন্যই সমান। যে কেউ তার বিরুদ্ধে যাবে, সে নিজ হোক বা অন্য, তাকে শাস্তি পেতে হবে। ফেরাউন বলল, একদম ঠিক। এতে দুটি সুবিধা হবে। প্রথমত, লোকেরা আমাকে ন্যায়পরায়ণ মনে করবে। দ্বিতীয়ত, বন্দি থাকার কারণে আসিয়ার ঈমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে। পরের দিনই হযরত আসিয়া ও তার অনুসারীদের কারাগারে পাঠানো হলো, শুধুমাত্র এই কারণে যে তিনি তৌহিদের পথে অটল ছিলেন।
এরপর শুরু হলো একজন সত্যিকার মুমিনের কঠিন পরীক্ষা। ফেরাউন খাবার ও পানি বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা দেহ ফেলে দিল। দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল। সন্তানরা শ্বাসরুদ্ধ হতে লাগলো। তখন তারা তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমরা কি সঠিক পথে আছি? হযরত আসিয়া মৃদু মুস্কি হেসে বললেন, অবশ্যই আমরা হকের পথে আছি। আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকা উচিত। আল্লাহর উপর ভরসা করতে হবে, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। এটি পরীক্ষিত পরীক্ষা, আর জয় ইনশাল্লাহ আমাদেরই হবে। দিন কেটে যেতে লাগলো। কিছুদিন পর হযরত আসিয়া ও তার অনুসারীদেরকে কারাগার থেকে মাঠে আনা হলো। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে, পরিবেশ ভয়ঙ্কর। প্রত্যেকে শ্বাস ধরে অপেক্ষা করছে এখন কি হবে। তখন ফেরাউন এবং তার উজিররা সেখানে পৌঁছলো। ফেরাউন শেষবারের মতো নিজেই হযরত আসিয়ার কাছে বলল, আসিয়া, এখনো সময় আছে, আমি তোমাকে আরেকবার বলছি, তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত? হযরত আসিয়া মুস্কি হাসি এবং পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি, আর আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কি আমার মালিককে অর্থাৎ আল্লাহকে স্বীকার করবে? ফেরাউন গর্জন করে বলল, আসিয়া, তুমি কি জানো কার সামনে কথা বলছো? হযরত আসিয়া আবার মুস্কি হেসে বললেন, হ্যাঁ, খুব ভালো করেই জানি, আমরা দুজনেই আল্লাহর সৃষ্টি। তুমি কি তা ভুলে গিয়েছো? ফেরাউন বলল, তোমার এখনো সময় আছে। যদি তুমি আমাকে খোদা মানো, আমি তোমাকে ছেড়ে দেব, নইলে তোমার মৃত্যু নিশ্চিত। হযরত আসিয়া শান্তভাবে বললেন, আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাইছি না, বরং আমি কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত। এই কথা শুনে ফেরাউন আকাশ ছুঁয়ে রেগে উঠল। সে তার সৈন্যদের আদেশ দিল, এই নাফরমান নারীকে দ্রুত হত্যা করো এবং তার দেহ বন জন্তুর হাতে ছেড়ে দাও। হযরত আসিয়া মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন, হে আমার আল্লাহ, আমাকে জান্নাতের একটি ঘর দেখাও, আমাকে সাহায্য করো এবং ইসলামের শত্রুর হাত থেকে রক্ষা করো। ফেরাউন সৈন্যদের আদেশ দিল, গরম তেল আনো, একটি বড় কড়াইতে ফুটন্ত তেল তৈরি করো। সৈন্যরা একটি বিশাল কড়াই নিয়ে তাতে আগুন জ্বালালো। কিছুক্ষণের মধ্যেই তেল ফুটতে শুরু করলো। গরম তেলের কারণে লোকেরা কাঁপতে লাগলো। কিন্তু এই দৃশ্য দেখে হযরত আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল। তার নিরীহ সন্তানরা ভয় পেতে শুরু করলো। তারা কাঁপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে? এটা কি আমাদের জন্য গরম করা হচ্ছে? হযরত আসিয়া তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং মৃদু মুস্কি হাসি দিয়ে বললেন, আমার প্রিয় সন্তানেরা, ভয় পেও না, আমাদের কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, এখন আমরা তার কাছে যাচ্ছি। দেখো, জান্নাতের ফেরেশতারা আমাদেরকে ডাকছেন, জান্নাতের বাগানের দরজা আমাদের জন্য খুলে গিয়েছে। ফেরাউন রাগে ফুঁসতে থাকলো এবং বলল, যদি তুমি এখনো আমাকে খোদা না মানো, তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে, তোমার অনুসারীদেরকে এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, ফেরাউন, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই, আমরা তো কবে থেকেই আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। এই দৃশ্য দেখে ফেরাউনের সৈন্যরা দমে গেল। তারপর জল্লাদ একে একে হযরত আসিয়া ও তার নিরীহ সন্তানদেরকে এবং তার অনুসারীদেরকে ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো। চারপাশে ভয়ঙ্কর চিৎকার, কচি দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। কিন্তু এই সবের মধ্যেও হযরত আসিয়ার ঈমানে একটুও কমতি ঘটেনি। এবার কেবল একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল। সে তার মায়ের সঙ্গে লেপ্টে থাকলো, যেন বুঝতে পারলো এখন তার পালা। তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করা হলো, কিন্তু মাসুম শিশু তার মায়ের কাছে লেপ্টে রইল। এই দৃশ্য থেকে ফেরাউন এগিয়ে এলো। শিশুটি ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে, কিন্তু সে জানতো না ফেরাউনের হৃদয় পাষাণ, মায়া নেই, তার বুকে কোনো দয়া নেই। ফেরাউন সেই শিশুকে নিজের হাতে তুলে নির্মমভাবে ফুটন্ত তেলে ফেলে দিল। কিন্তু এত নৃশংসতার মধ্যেও হযরত আসিয়ার মুখে ঈমানের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। ফেরাউন চিৎকার করে বলল, আসিয়া, এখন তোমার পালা, আমি আরো বলছি, তুমি আমাকে খোদা মানো।
হযরত আসিয়া নির্ভয়ে বললেন, কখনো নয়, আমি তোমাকে আল্লাহ মনে করি না। কোনো বুদ্ধিমান মানুষও তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারবে না যে তুমি খোদা। তুমি একজন খুনি বাদশা। আমি কখনো তোমাকে খোদা বলে স্বীকার করব না। আমার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য প্রস্তুত। ফেরাউন হৃদয়ে ভয় পেয়েছিল। সে ভাবল, যদি এই নারী আরো বাঁচে, তার উজ্জ্বল ঈমান মানুষকে বিপদে ফেলতে পারে। সে জানালার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সে জল্লাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, জল্লাদ, দুনিয়াকে দেখাও আমি আমার আইনের ক্ষেত্রে কতটা কঠোর ও নির্মম, তা সবাই জানুক। আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না। আর দেরি করো না, আসিয়াকে শাস্তি দাও। জল্লাদ এগিয়ে এলো। হযরত আসিয়ার বুক, পাঁজর, হাত এবং কপাল গরম লোহার শিক লাগানো হলো। দেহ জ্বলতে লাগলো। ব্যথার সীমা অতিক্রম করেছিল। কিন্তু এই কষ্টের মাঝেও হযরত আসিয়ার জিহ্বায় একটি দোয়া উঠল, হে আমার রব, হে আমার মালিক, আমার পরওয়ারদিগার, আমাকে অত্যাচারী ফেরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করো। এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল, এবার বলো। আমি বলবো না। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই পুরো দুনিয়ায় একমাত্র সত্যিকারের মালিক হলেন আল্লাহ তাআলা। অবশেষে ফেরাউন চূড়ান্ত আদেশ দিল, এই বিদ্রোহী নারীকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে। জল্লাদ হযরত আসিয়াকে ফুটন্ত তেলে ফেলে দিল। তার দেহ যখন তেলে পড়ল, সাথে সাথে তার রূহখানি এই দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের মেহমান হয়ে গেল।